হাই, দিস ইজ অসীম। ওয়েলকাম টু অসীম সিনেমাটিক কর্নার। আজকে কথা বলবো 2025 সালের সবচেয়ে বড় বাংলা সিনেমা বরবাদ নিয়ে, অর্থাৎ বরবাদ মুভি রিভিউ করব। রিয়েল এনার্জি প্রোডাকশন আর রীতি সিধে এন্টারটেনমেন্টের প্রযোজনায়, অর্থাৎ বাংলাদেশে ভারত যৌথ প্রযোজনায় তৈরি এই সিনেমাটি। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়, যার পরিচালিত প্রথম সিনেমাতে চক্কা হাঁকিয়েছেন মেহেদী হাসান হৃদয়। এছাড়া বাংলাদেশি প্রোডাকশন রিয়েল এনার্জি প্রোডাকশনেরও প্রথম প্রযোজিত সিনেমা এটা। আর স্ক্রিনে জ্বর তুলেছেন শাকিব খান, ইদিকা পাল আর যিশু সেনগুপ্ত। এই সিনেমার প্রতিটি ফ্রেমই যেন একটা ডিক্লিয়ারেশন। এই সিনেমার বড় বাজেটের, বড় স্কেল নিয়ে তৈরি, লাইট, ক্যামেরা, অ্যাকশন সবকিছুতে স্পষ্ট একটা লার্জার দেন লাইফ ফিল। এখানে আছে ব্যস্ত শহরের রাজনীতি, প্রেমের ট্রেজেডি আর এমন কিছু ভায়োলেন্স যা হারে গিয়ে লাগে। সিনেমার একটা অ্যাকশন দৃশ্য যেন বলিউড, সাউথের মতো ফিল দেয়। প্রথমে আসি অভিনয় নিয়ে। প্রথমে শাকিব খান এই সিনেমায় একেবারে রূপালী পর্দা কাঁপিয়ে দিয়েছেন। তার লুক, অ্যাটিটিউড, ডায়লগ ডেলিভারি সবকিছুই পিওর মেগাস্টার ফিল। তার যে কস্টিউম দেওয়া হয়েছে এখানে, দেখে পুরা বিলিভেবল লাগছে যে উনি একজন আপার ক্লাস বা এলিট ফ্যামিলিতে বিলং করে। আর ওনার অ্যাক্টিংয়ে আরও বেশি বিলিভেবল হয়েছে ব্যাপারটা। পুরা স্ক্রিনে তার থেকে চোখ সরানো যায় না। এক কথায় বলতে গেলে ওয়ান ম্যান শো, শাকিব খান শো। এছাড়া ক্লাইম্যাক্সে যে অ্যাক্টিংটা করছে আউটস্ট্যান্ডিং। যারা জানেন না তাদের জন্য একটা আননোন ফ্যাক্ট, ক্লাইম্যাক্সের সিনটার জন্য শাকিব খান তার ওয়েট গেইন করছে, মানে ক্লাইম্যাক্সের জন্য ওয়েট গেইন করেছিল আর কি। লং বিয়ার্ড আর শর্ট হেয়ারে যে লুকটা, যেটা টিজারে লাস্টে দেখানো হয়েছিল ওই সিনটার জন্য। যে যে প্রথম দিকের ক্যারেক্টারটা, সেটার পরে সে গ্যাপ নিয়ে মোটা হয়ে তারপর লাস্টের সিনগুলোর জন্য ওয়েট বাড়িয়েছে। হ্যাঁ, আপনারা এটা স্ক্রিনে দেখলে বুঝবেন 1 মাসের একটা গ্যাপ নিছিল। এখন আসি ইদিকা পালের অভিনয়। ইদিকা পাল সিনেমাতে ডেবিউ করেছিল শাকিব খানের সাথে প্রিয়তমারি, যেটাতে সে হিরোইন ছিল। কিন্তু বরবাদে শি ইজ নট অনলি হিরোইন, তার অ্যাক্টিংয়ে অনেক ভেরিয়েশন আছে, কিছুটা মিস্ট্রি আর কিছুটা টুইস্ট, এবং সে পুরোপুরি ক্যারেক্টারে পুরাফ করতে পারছে। এখন হচ্ছে যিশু সেনগুপ্তর অ্যাক্টিং। যিশু সেনগুপ্তকে সিনেমাতে খুব বেশি একটা স্পেস দেওয়া হয়নি, কিন্তু যতটুকু স্ক্রিনে ছিল কাঁপায় গেছে আর কি। শাকিব খানের ক্যারেক্টারটা যত ডেডলি, যিশুর ক্যারেক্টারটা কোনো অংশে কম না, কিন্তু দুজনের মধ্যে আরেকটু টাসেল হইলে আরো জমতো ব্যাপারটা। যাই হোক, তাদের কনফ্লিক্ট সব মিলে চরিত্রগুলোর ভারসাম্য দারুণ। এছাড়া জিল্লু ক্যারেক্টারে শ্যাম ভট্টাচার্য অনেক ভালো করছে। এই জিল্লু মালদে অলরেডি বাংলাদেশে পপুলার ডায়লগ। ইন্তেকাব দিনার, মামুনুর রশিদ ভালোই করছে, কিন্তু ইন্তেকাব দিনের অ্যাক্টিং আমার পোষায় নাই। তুফানের দুষ্টু কোকিলের গেস্ট অ্যাপিয়ারেন্সের যে ছেলেটা ছিল, ও খুব ভালো করছে। ওরে দেখে সিনেমা হলে সবাই শুধু হাসছে। এছাড়া মিশা সওদাগর ছিল শাকিব খানের বাবার ভূমিকায়। এই প্রথম মনে হয় দুইজনে, মানে এই প্রথম দুইজন বাপের ছেলে অভিনয় করছে আর কি। সরি, বাপ ছেলে অভিনয় করছে দুইজন। মিশাকে দেখে কমফোর্টেবল লাগছে, ডিফারেন্ট একটা ক্যারেক্টার। এখন আসে সিনেমার টেকনিক্যাল সাইড নিয়ে। সিনেমার ভিজুয়াল, কালার গ্রেডিং, ক্যামেরা মুভমেন্ট, বিএফএক্স সবকিছু ওয়ার্ল্ড ক্লাস। কিছু কিছু জায়গায় সিনে ব্লার করা ছিল, আর কিছু ভায়োলেন্স সিন কাট করা হয়েছে। টেকনিক্যাল দিকটা বলতে গেলে বাংলাদেশের সিনেমা টেকনিক্যালি এরকম সিনেমা হয় না আগে, মানে বাংলাদেশের সিনেমায় টেকনিক্যালি এরকম সিনেমা হয় নাই এর আগে। এছাড়া বিজিএম ছিল দুর্দান্ত। এর মধ্যে আছে আই সি ফেসেস এভরিহোয়ার, এই বিজিএমটা সেই আসলে। এছাড়া পুরো সিনেমায় বিজিএম পুরা গুজবাম টাইপ। এখন আসে গানগুলো নিয়ে। সিনেমার গানগুলো সুন্দর, সবগুলো গানই অনেক ভালো। রোমান্টিক দুইটা গান, দিদা আর মায়াবী। আমার দিদা গানটা সেই লাগে, প্রীতম হাসানের। আর মায়াবী গানটাও বেশ গেছি। এছাড়া চাঁদ মামা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর একটা গানের কথা না বললি না, নুভেল মেনের গাওয়া আর সমস্যা রলির লেখা গান মহামায়া, দুর্দান্ত একটা গান। সিনেমার সাথে গানের প্লেসমেন্ট জাস্ট আউটস্ট্যান্ডিং। নোবেলের গায়কী আর সমস্যা রলির লিরিক্স এক কথায় অসাধারণ। গানগুলোর একটা জিনিস আমার ভালো লাগে নাই, সিনেমার ফার্স্ট হাফে দিদা গানটা আসে আর কিছুক্ষণ পরেই চাঁদ মামা চলে আসে। এটা একটু খারাপ লাগছে আর কি। আর বরবাদের গল্প নিয়ে যদি বলি, বরবাদ কোনো আহামরি গল্প না, কিন্তু আপনাকে সিনেমা হলে হোল্ড করে রাখবে। বিশেষ করে যখন ইন্টারভেল ব্লকটা আসে, এমন একটা সিনে বিরতিটা হয়, আপনি সিট ছেড়ে উঠতে পারবেন না। আর গল্প খুব আহামরি না হলেও সিনেমাটাতে যে টুইস্ট আছে সেটা আনপ্রেডিক্টেবল। এটা এমন একটা সিনেমা যেটা হলে বসে দেখার সিনেমা। বিগ স্ক্রিনকে মাথায় রেখে সিনেমাটা বানানো হয়েছে। বাংলাদেশি কমার্শিয়াল সিনেমার মধ্যে বরবাদ ইতিহাস হয়ে থাকবে। আর অনেকেই বলছে বরবাদ এনিমেলের কপি, হ্যান তেন।
আরে ভাই, এনিমেল ইটসেলফ গডফাদার থেকে ইন্সপায়ার্ড। এত ট্রল না করে সিনেমা দেখে পরে কথা বলেন। যারা শুধু এনিমেল, কেজিএফ, পুষ্পা এইসব দেখা দর্শক, তারাই কথা বলে। ভাই আগে ওয়ার্ল্ড সিনেমা দেখেন, পরে কথা বলেন। বরবাদ বড় ক্যানভাসে বড় বাজেটের অ্যাকশন ড্রামা প্যাক্ট মুভি। বাংলা এরকম গ্র্যান্ডার দেখতে হলে বরবাদ আপনার জন্য মাস্ট ওয়াচ। লাস্টে একটা কথাই বলবো, আমাদের মেগাস্টার যেন তার সিনেমা সিলেকশন এইভাবে অব্যাহত রাখেন। 2023 পরবর্তী প্রিয়তমা, রাজকুমার, তুফান, দরদ আর এখন বরবাদ, এইভাবে যেন ভালো ভালো সিনেমা করে যান, এই আশাই রাখি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সিনেমা দেখুন। বাই বাই।